কক্সবাজারে গেলে অবশ্যই ঘুরতে যাবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। মাছের জগৎ, আসলে মাছের জগৎ বললে কথাটা অদ্ভুত শোনা যাচ্ছে, কিন্তু আসলেই মনে হচ্ছে যে একদম মাছের ভান্ডার। যেখানে কক্সবাজারের ভিতরে কী কী মাছ রয়েছে এমনিতে দেখা না গেলেও সেই মাছের যে সামুদ্রিক মাছগুলোর স্যাম্পল হিসেবে এই মিউজিয়ামটিতে এসে আপনারা দেখতে পারবেন। আর এটা এক ধরনের অ্যাকোরিয়াম, যেখানে কক্সবাজারে সেকেন্ড ডেতে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম। আর এটার নাম হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম। এই 3 তলা বিশিষ্ট রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড হচ্ছে মাছের জগৎ। আর এটা যদি বাচ্চাদের নিয়ে ভ্রমণ করতে গিয়ে না দেখে আসেন তাহলে মিস করবেন যে কি দেখা হয়নি। আসলে সামুদ্রিক জিনিস দেখার একটা সুবর্ণ সুযোগ থাকে এই অ্যাকোরিয়ামটিতে। এটা একদম 3 তলা বিশিষ্ট বিশাল অ্যাকোরিয়াম, যেটা না দেখলেই নয়। কক্সবাজার মেইন টাউন থেকে খুব বেশি দূরে না, 100 টাকার মতো অটো ভাড়া নেয়। সেই হিসাবে আমরা চলে গেলাম সেখানে ঘুরতে। আর ঘোরার শুরুর অপশনটা দেখতেই পাচ্ছেন, যে শুরুর যে ক্যাপশন সেটা দেখতে কেমন। এটা শুরুতেই একদম মাছের বিভিন্ন ধরনের ছবি দিয়ে ঢোকার অংশটা তৈরি করে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু শামুক ঝিনুকের খলস, আর এসব দিয়ে ওই সিনারিগুলো তৈরি করা হয়েছে। শুরুর দিকেই দেখতে পাচ্ছেন, শুরুতেই রেখে দিয়েছে মাছ। আর এই অ্যাকোরিয়ামটা আসলে একদম পুরো বিল্ডিংটা এমন সিস্টেম, কোনো রুম মনে হবে না, কিন্তু একদম মনে হবে একদম গুহার ভিতর ঢুকেছি, সমুদ্রের ভিতর। গুহা সিস্টেম, কোনো আলো বাতাস ঢুকবে না, জাস্ট একদম গলির মতো করে পুরো এই যে অ্যাকোরিয়ামটা সেটা সাজানো হয়েছে। আর এত সুন্দর করে সাজানো হয়েছে যে কিছু বলার নেই। শুরুর দিকে একদম ছোট ছোট মাছের যে অংশ সেটা থেকেই ওরা শুরু করেছে। এখানে দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট মাছ রয়েছে। আর এগুলো হচ্ছে একদম বিশাল সাইজের কিন্তু মাছ। আর এটা কি মাছ আসলে আমি বলতে পারতেছি না, সবগুলো মাছের তো নাম জানা নেই, জাস্ট দেখেই অবাক। আর এখানে কিছুটা দেখার ভিউ করে রেখেছে, যেন পর্যটকরা সুন্দর করে ছবি তুলতে পারে। আর ওর ভিতরের অংশ কিছু দূর গেলেই দেখতে পাবেন যে এরকম সুন্দর মাছের সমাহার। আর এই মাছগুলো দেখে বিশ্বাসই করা যায় না যে একদম বাস্তবে এত সুন্দর মাছ একদম চোখের সামনে জ্বলজ্বল করছে। এই মাছগুলো আসলে এত সুন্দর লাগছিল, পাশাপাশি দেখতে মনে হচ্ছিল যে আসলেই আল্লাহর দুনিয়া কতটা সুন্দর। এজন্যই বলে যে ভ্রমণ করলে অনেক কিছুই শেখা যায়, দেখা যায়। আর এজন্যই বাচ্চা-কাচ্চাদের নিয়ে ভ্রমণ করা উচিত, যেন ওরাও শিখতে পারে, সব কিছু দেখতে পারে যে আল্লাহ কত সুন্দর দুনিয়াটাকে সৃষ্টি করেছে। আসলে সব কিছু তো আসলে আমরা আ এত ছোট জগতে থেকে দেখতে পাই না, আর ওরকম সুযোগও হয় না। তারপরেও যে যতটুকু পারেন সেভাবে ফ্যামিলিকে নিয়ে এরকম ঘোরার ব্যবস্থা করবেন, যেন বাচ্চারাও কিছু দেখতে পারে, শিখতে পারে। মাছগুলো দেখেন এতটা সুন্দর লাগছিল রিয়েলিটিতে, বিভিন্ন কালারের কালারফুল একদম মাছ। আর এই মাছগুলো খাওয়ানোর জন্য একদম বোতলের মধ্যে ভরে মাছের খাবার দেওয়া হলে মাছগুলো একদম খুব সুন্দর করে খাচ্ছিল, আর কাছে আসতেছিল অনেক মাছ। আর এ তো দেখেন মাছগুলো কত সুন্দর, বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির মাছ এখানে অ্যাকোরিয়ামে রাখা হয়েছে। বড় সাইজের এগুলো কিন্তু অ্যাকোরিয়াম, মানুষের চেয়েও বড়, এত বড় বড় সাইজের। এই তো লবস্টার, তারপরে এই যে বিভিন্ন ধরনের মাছ, অনেক ধরনের, অনেক কালারফুল, যেগুলো সমুদ্রের ভেতরে থাকে আসলে। বিশেষ করে এই মাছগুলো সাদা কালারের, এটা সম্ভবত তেলাপিয়া না, কোরাল জাতীয় মাছ। এই সাদা হোয়াইট কালারের মাছগুলা এত ভালো লাগতেছিল কাছ থেকে, অনেক সুন্দর লাগছিল। আর এই অ্যাকোরিয়ামের ভিতরের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেক সুন্দর। আর এগুলো হচ্ছে সাদা কালারের শিং মাছ, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এই যে বড় বড়, এই কাছ থেকে মনে হচ্ছে যে আসলে আপনাদের ভিডিওতে মনে হবে যে একদম ছোট ছোট, আসলে মাছগুলো সবগুলোই বড় বড় সাইজের, এক একটা 2-3 কেজি ওজন হবে। তাহলে বুঝেন যে সমুদ্রে কত বড় বড় মাছ থাকতে পারে। এগুলো একটু ছোট সাইজ, কিন্তু এগুলোর মানে দেখতেও অনেক সুন্দর। আর এটা যে কি আমি নিজেও বলতে পারি না, এটা কিছুটা শামুকের মতো মনে হয়, বড় শামুক না ঝিনুক। আর এই তো লাল কাঁকড়া, এই লাল কাঁকড়াগুলো সমুদ্র পাড়ে কিন্তু
গরম রোদের মধ্যে কিন্তু বের হয়। আর এদিকে অ্যাকোরিয়ামের একটা পার্ট থাকে এরকম সুন্দর, পুরোটাতে পানি থাকে। আর এই যে এগুলো হচ্ছে বড় সাইজের কোরাল মাছ, আর সবগুলোই 3-4 কেজি 5 কেজি করে ওজন হবে, এত বড় ছিল। আর এই তো কচ্ছপও রয়েছে আর শার্ক ছিল, বড় বড় কয়েকটা শার্ক। অত বড় তো আর এখানে রাখতে পারবে না, কিন্তু তাও অনেক বড় ছিল। আর এ তো সুন্দর একটা মাছ, এই মাছটারও নাম আমি সঠিক জানি না। তো এই যে শার্ক, কয়েক ধরনের শার্ক রয়েছে এখানে। শার্কের সাইজ কিন্তু ওই অনুযায়ী ছোট, কারণ যেহেতু এটা অ্যাকোরিয়াম, তাই কয়েকটা শার্ক এখানে রাখা হয়েছে দেখার জন্য। আর অ্যাকোরিয়ামের ভিতরের দৃশ্যটাও অনেক সুন্দর। তারা মাছ না শাপলা মাছ, এটাও কিন্তু অনেক সুন্দর, একদম সুন্দর করে পানির ভেতরে যাচ্ছিল, অনেক ভালো লাগতেছিল। তো বাচ্চাদের দেখার মতো প্লেস একটা। কক্সবাজারে এলে অবশ্যই আপনারা দেখে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন, ওদের সবার একটা অভিজ্ঞতা হবে, শিক্ষণীয় বিষয় এর মধ্যে কিন্তু আমি মনে করি যে রয়েছে। ঘোরাঘুরির পাশাপাশি অনেক কিছু শিখতেও পারবে তারা, বাস্তবে দেখতেও পারবে যে আসলে কেমন। তো লাস্ট যে 3 তলা, এক এক করে নিচতলা থেকে দোতলা, দোতলা থেকে 3 তলা, পুরোটা জুড়েই কিন্তু এখানে আপনার মাছের অ্যাকোরিয়াম, কোনোটা ফাঁকা নেই। লাস্টের 3 তলার মধ্যে এরকম ফিশ থেরাপি একটা জায়গা রয়েছে, সেখানে সবাই পায়ের মধ্যে ফিশ থেরাপি নেয়। ছোট ছোট মাছগুলো পায়ের চারিদিকে ঠোকরায় খায়, ঠোকর দেয় আর কি। এতে বলে একটা থেরাপি হয়, পার জন্য ভালো, রক্ত সঞ্চালন বাড়ে, আরও বলে উপকার অনেক রয়েছে। আর সবগুলোতে কিন্তু টিকিট করেই তারপরে ঢুকতে হয়। এগুলো টিকিট লোক প্রতি 100 টাকা 10 মিনিটের জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সবাই ফিশ থেরাপি দিয়ে নিল। তারপরে লাস্টে 3 তলায় আমরা এই তো অনেক ধরনের এখানে ডেকোরেটেড জিনিস রয়েছে ঘর সাজানোর জন্য। আর এগুলোও কিন্তু এত সুন্দর, শোপিসগুলো অনেক ভালো লাগতেছিল, কিন্তু অনেক দাম। আসলে যেটার দাম দেখতে সুন্দর, দামও বেশি হবে। তো অনেক সুন্দর লাগতেছিল, বিশেষ করে আমার কাছে এটা অনেক ভালো লাগছিল, কিন্তু নিতে পারিনি। যাই হোক, আমার হাজব্যান্ড আর আমার ছেলে এখানে লেদারের যে মানি ব্যাগ ছিল, অরিজিনাল এখানে লেদারের মানি ব্যাগ, তারপরে পার্স ব্যাগ এসব ছিল। ওরা দুজন এটাই পছন্দ করে, দুটো জিনিস জাস্ট নিয়েছে। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্তই।